এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর, করোনার নতুন উপসর্গ বধিরতা, অর্থাৎ আপনার করোনা হলে আপনি সারা জীবনের মতন হারিয়ে ফেলতে পারেন শ্রবণ ক্ষমতা। বিশেষজ্ঞ থেকে চিকিৎসকবিদরা এমনটাই মনে করছেন। এই মুহূর্তে আমার সাথে ফোনে রয়েছেন চিকিৎসকবিদ ইএনটি স্পেশালিস্ট ডক্টর তুষার কান্তি ঘোষ। তার সাথে কথা বলে নেব এই বিষয়। ডক্টর, এই পোস্ট কোভিড সিচুয়েশনে যে সকলে অনেক বিশেষজ্ঞদের দাবি করোনা হলে শ্রবণ ক্ষমতা হারিয়ে ফেলছেন অনেকে, এই বিষয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, বেসিক্যালি এটা হচ্ছে এক ধরনের সেন্ট্রাল নিউরাল লস। তো এটা কিন্তু হচ্ছে, আমরা যেমন গন্ধ পাচ্ছি না, ওটা একটা নার্ভ জনিত নিউরাইটিস, তেমনি কানে যে শুনতে পাচ্ছি এটা কিন্তু আমরা বেশ কিছু পেশেন্টকে পেয়েছি। আমরা প্রথমে বুঝতে পারতাম না যে হঠাৎ করে নার্ভ লস হয়ে যাচ্ছে। আমরা যে অন্যান্য ট্রিটমেন্ট করি, তারপরে জিজ্ঞেস করছি, নিয়ে দেখতে পাচ্ছি ওর হয়তো বিরাট সিমটম হয়নি, ফ্যামিলিতে কারো সিমটম হয়েছিল, ওরা কিন্তু কানে শুনতে পাচ্ছে না, শোনার জন্য আমাদের কাছে আসছে। পরে আমরা বুঝতে পারছি যে অন্য কোনো কারণে বুঝতে পারছি ওনার কিন্তু কোভিড হয়েছিল, কিন্তু আর সিমটম কোভিড হচ্ছে, কানের শোনাটা চলে গেছে। এরকম কিন্তু আমরা পাচ্ছি, এবং আমাদের রুটিন, আমাদের ইএনটি গ্রুপে আছে অনেকেই সেখানে পোস্ট করেন, আমরা পোস্ট করছি বা বলছি যেরকম, তখন ওনাকে বলছে ও আমিও তো পেয়েছি, এরকম 2-4টে এরকম কিন্তু ঘটনা কিন্তু হচ্ছে। এটা আমার মনে হয় সাডেন সেন্ট্রাল নিউরাল লস বা যে কোনো নার্ভ লস যেমন হচ্ছে, অন্য কোনো কারণ নার্ভ লস, যেমন গন্ধ চলে যাচ্ছে, ওটা একটা নার্ভ জনিত রোগ। কানে শোনাও তো একটা নার্ভ জনিত ব্যাপার। তো ওইরকম ভাবে ভাইরাল কোনো নিউরাইটিস, মানে নার্ভ জনিত, নার্ভকে কোনোভাবে অ্যাটাক করে হয়তো মানে শোনা কমিয়ে দিতে পারে। এর জন্য কি প্রিকশন নেওয়া উচিত, মানে সাধারণ মানুষ কি প্রিকশন নেবে? প্রিকশন তো দেখুন, মানে এখন হচ্ছে ওই শোনা কমে যাবে এইটা প্রিকশন তো করা যাবে না কিছু। তো এখন প্রিকশন হচ্ছে মাস্ক পরে থাকবে, যাতে না হয়, সাবধানতা অবলম্বন করতে হবে যাতে রোগটা না হয়। কারণ হচ্ছে যে অনেকেই ভাবছে যে বেশ তো করোনা হলো, এখন তো বিরাট কিছু মরে যাওয়ার কিছু নেই, কিন্তু করোনা হলে মারা সত্যি কম পার্সেন্টেজ, মানে ঠিকঠাক ট্রিটমেন্ট হলে হয়তো 1%, তো 1%-এর মধ্যে যেমন পড়ে যেতে পারে, তেমনি কিছু কিছু কমপ্লিকেশন হয়ে যেতে পারে, যেমন কানে শোনা, গন্ধ। এমনকি প্রচুর পেশেন্ট আমরা প্রথম দিকে পাচ্ছিলাম গন্ধ চলে যাচ্ছে, গন্ধ ফিরে আসছে। আমার কয়েকটা পেশেন্ট আমি অলরেডি পেলাম যে গন্ধ কিন্তু 4 মাস ধরে গন্ধ পাচ্ছে না। তো আমরা শিওর নই কবে গন্ধটাও তারা আসবে। তেমনি কানে শোনাটাও আমরা হয়তো ট্রিটমেন্ট করে কিছু কিছু পেশেন্টের ইমপ্রুভমেন্ট হচ্ছে, আবার কিছু কিছু পেশেন্টের কিন্তু চলেও যাচ্ছে। তো সেরকম ভাবে লাংসের ডাক্তাররা বলতে পারবে যে অন্যান্য বেশি প্যারামিটার ক্ষতি হচ্ছে, তো হার্টের বেশি উইকনেস আসছে, লাংসে পারমানেন্ট কিছু ড্যামেজ হচ্ছে। তো দেখুন, এইগুলো তো বিরাট কিছু প্রোটেকশন আলাদা করে নেওয়া যাবে না, শুধুমাত্র করোনা যাতে না হয়, এবং যে যা খুশি করে বেড়াবো, করোনাতে বিরাট কিছু হবে না, কিন্তু হবে না বললে হবে না, বিরাট কিছু ক্ষতি হয়ে যেতে পারে অন্য ভাবে। কিন্তু যেমন আপনার কানে শোনাটা একটা এটা কি এই ক্ষেত্রে কি কানে শোনাটা পুরোপুরি জীবনের জন্য, মানে জীবনভরের জন্য কানে শোনা বন্ধটা হয়ে যাচ্ছে? সেইটা না, সেটা অনেক সময় নয়। তো আমরা বেশ কিছু ট্রিটমেন্ট করি, তার মধ্যে একটা স্টেরয়েড একটা ট্রিটমেন্ট বা অন্যান্য কিছু ট্রিটমেন্ট করা হয়, তাতে অনেক কিছু ফিরে আসছে, তার অ্যান্টিভাইরাল ড্রাগ। কিন্তু করোনার তো এক্স্যাক্টলি কোনো ফ্রি অফ ড্রাগ নেই, বা এরকম শুধু শোনার কমের জন্য অন্য কিছু প্যারামিটার, যদি ফিক্স প্যারামিটার তার না হয়, অন্যান্য কোনো সিমটম না থেকে অ্যান্টিভাইরাল ড্রাগ, র্যামডেসিভির ওরকম তো দেওয়া হয় না। তো আমরা কানের শোনার জন্য যেসব উন্নতি করার জন্য যেসব ড্রাগ আগে থেকে আমরা চিরাচরিত পদ্ধতি, হঠাৎ করে শোনা কমে গেছে, সেই ক্ষেত্রে যেরকম ট্রিটমেন্ট করতে হবে, এই ক্ষেত্রে আমরা সেরকম ট্রিটমেন্ট করছি, তাতে কিন্তু ফিরে যাচ্ছে অনেকে। কিছু লোকের কিন্তু ফিরছে না। এখন সেটা কিছু লোকের, যে আমরা তো লং টার্ম স্টাডি হয়নি এখনো পর্যন্ত, মনে করেন সবাই আমরা 2 মাস 1 মাস ধরে বুঝতে পারছি বেশ কিছু পেশেন্ট, তার মানে আরো কয়েক মাস ধরে বুঝতে পারবো তারা 100% লোকের মানে শোনা ফিরবে কি ফিরবে না। এখনই বলা মুশকিল যে 100% যে ফিরবেই সবার, 2-4 জনে কিন্তু নাও ফিরতে পারে, কিন্তু কিছু লোকের ফিরছেও, অবাস্তব কিছু না, ফিরছে। মানে মূলত করোনা থেকে দূরে থাকতে হবে, দূরে থাকতে হবে, মাস্ক ভালো করে পড়তে হবে। কারণ কি দেখুন, এখন লকডাউন খুলে দিয়েছে, সোশ্যাল ডিস্টেন্সিং বা ডাক্তার বা হেলথ ওয়ার্কার বা অনেকের পক্ষে সম্ভব হচ্ছে না, ঠিক আছে? তাহলে আমরা কি করে বেঁচে থাকতে হবে না, আমাদেরকে মাস্ক পরে থাকলে আপনার অ্যাক্টিভ ইনফেকশন হওয়ার চান্স কিন্তু রিয়েলি কম, সেটা প্রমাণিত অলরেডি। সুতরাং যে কোনো ভাবে আপনাকে ভালো করে মাস্ক পরতে হবে, কোনোভাবেই নাকে নিচে শুনবে নিচে সব বলে মালে চালিয়ে দিলে হবে না, বদ্ধ করে ভালোভাবে মাস্ক পরে থাকতে হবে। কোনো লোকের সঙ্গে কথা বললে, আননোন লোকের সঙ্গে কথা বললে মাস্কটা ব্যবহার করতে হবে। যদি ওরকম ভাবে আপনি ইউজ করতে পারেন, তাহলে সত্যি করোনা কিন্তু হওয়ার সম্ভাবনা খুব কম। অনেক ধন্যবাদ ডক্টর আপনাকে। আমাদের সাথে ফোনে ছিলেন ইএনটি স্পেশালিস্ট ডক্টর তুষার কান্তি ঘোষ। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, করোনা কিন্তু আমাদের সাথে এখনো পর্যন্ত সেই ভয়াবহ অবস্থাতেই রয়েছে। সুতরাং মাস্ক পরা থেকে কোভিডের যা যা প্রোটোকল আছে সেগুলো আমাদের মেনে চলতেই হবে, কারণ না হলে কিন্তু আপনি হারিয়ে ফেলতে পারেন সারা জীবনের মতন আপনার শ্রবণ ক্ষমতা।